Speaker check. এই ভিডিওটি তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে Alight মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। Alight মোশন অ্যাপটি ওপেন করার পর নিচে প্রজেক্টের উপর টাচ করবেন, তারপর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। ওকে, বিটমার্ক সং এবং শেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ইম্পোর্ট করে নেবেন। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে প্রথমে গ্রুপের নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর কালার অ্যান্ড ফিল অপশানটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন, তারপর আপনারা আপনাদের পছন্দের ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, 0.02 সেকেন্ড আসার পর আপনাদেরকে প্লাস আইকনটিতে টাচ করতে হবে, তারপর মিডিয়াতে টাচ করবেন, তারপর আপনারা আপনাদের পছন্দের ফটোটিকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে 3 ডটে টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ওকে, তারপর আপনাদেরকে নিচের অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনাদেরকে এই ছোটো ছোটো বিটগুলিকে ফটো অ্যাড করে নিতে হবে। 1.10 সেকেন্ড অবধি আপনাদেরকে ফটোগুলি অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস, আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। A few moments later. ওকে, 1.10 সেকেন্ড অবধি আমাদের ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা ফটোগুলিকে স্ক্রল ডাউন করে সবার নিচে গ্রুপের নিচে আপনাদেরকে ফটোগুলিকে দিয়ে দিতে হবে। ওকে, শূন্য 1.10 সেকেন্ড আসার পর তারপর গাইস আপনাদেরকে প্লাস আইকনটিতে টাচ করতে হবে, তারপর মিডিয়াতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে আপনাদের পছন্দের ফটোটিকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে, তারপর আপনাদেরকে নিচের অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ঠিক একই রকমভাবে আপনাদেরকে 3.13 সেকেন্ড অবধি আপনাদেরকে ফটোগুলি অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস, আমি তাড়াতাড়ি 3.13 সেকেন্ড অবধি আমি ফটোগুলি তাড়াতাড়ি অ্যাড করে নিচ্ছি। A few moments later. ওকে, 3.13 সেকেন্ড অবধি আমাদের ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর শেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। শেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 1.10 সেকেন্ডে চলে আসতে হবে। 1.10 সেকেন্ড আসার পর গাইস আপনারা ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনাদেরকে 3.13 সেকেন্ড অবধি আপনাদেরকে 1 নম্বর শেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস, আমি তাড়াতাড়ি 1 নম্বর শেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। 3.13 সেকেন্ড অবধি আমাদের 1 নম্বর শেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপে টাচ করবেন। ওকে, তারপর আপনারা এখান থেকে দুটি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। আপনারা ইমেজ 1 লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর আপনারা আপনাদের পছন্দের একটি ফটোকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা ইমেজ 2 লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। 6.1 সেকেন্ড আসার পর আপনাদেরকে প্লাস আইকনটিতে টাচ করতে হবে, তারপর মিডিয়াতে টাচ করবেন।
তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডটে টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করতে হবে। আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা প্লাস আইকনটিতে টাচ করবেন, তারপর মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করতে হবে। আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, 09.05 সেকেন্ড অবধি ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 06.01 সেকেন্ডে চলে আসতে হবে। 06.1 সেকেন্ডে আসার পর গাইস আপনারা এই বড় ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা তারপরের ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে ইফেক্টের কালারটিকে চেঞ্জ করার জন্য আপনাদের ইলেকট্রিক ইফেক্টটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালারটিকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, 09.5 সেকেন্ডে আসার পর গাইস আপনারা প্লাস আইকনটিতে টাচ করবেন, তারপর মিডিয়াতে টাচ করবেন। ওকে, তারপর আপনারা একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ওকে, তারপর আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করতে হবে। আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনাদেরকে 14.11 সেকেন্ড অবধি আপনাদেরকে ফটোগুলি অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি 14.11 সেকেন্ড অবধি ফটোগুলি অ্যাড করে নিচ্ছি। ওকে, 14.11 সেকেন্ড অবধি ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 09.05 সেকেন্ডে চলে আসতে হবে। 09.5 সেকেন্ডে আসার পর গাইস আপনারা এই ছোটো ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনাদেরকে এই ছোটো ছোটো 4টি ফটোকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন এই ফটোকে 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নিচ্ছি। দশ 10.06 সেকেন্ড অবধি আমাদের 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখানে 2 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 10.06 সেকেন্ডে চলে আসতে হবে। 10.06 সেকেন্ড আসার পর গাইস আপনারা এই ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা তারপরের ফটোটিকে টাচ করবেন, ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, তারপর গাইস আপনারা এখানে আপনাদেরকে ইলেকট্রিক ইফেক্টটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে আপনারা কালারটিকে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, 13.10 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 13.10 সেকেন্ডে চলে আসতে হবে। 13.10 সেকেন্ড আসার পর গাইস আপনারা এই ছোটো ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনাদেরকে এই ছোটো ছোটো 4টি ফটোকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নিচ্ছি। A few moments later. ওকে, 14.11 সেকেন্ড অবধি আমাদের 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। তারপর গাইস আপনারা এখান থেকে গ্রুপের নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে,
16.04 সেকেন্ড আসার পর আপনারা প্লাস আইকনটিতে টাচ করবেন, তারপর মিডিয়াতে টাচ করবেন। তারপর আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর আপনাদেরকে নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা প্লাস আইকনটিতে টাচ করবেন, তারপর মিডিয়াতে টাচ করবেন। তারপর আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড উপরে 3 ডটে টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করবেন। ওকে, ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 16.04 সেকেন্ডে চলে আসতে হবে। 16.04 সেকেন্ড আসার পর আপনারা ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, 17.07 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 4 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 17.07 সেকেন্ডে চলে আসতে হবে। 17.07 সেকেন্ডে আসার পর আপনারা ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, 18.07 সেকেন্ড আসার পর আপনারা প্লাস আইকনটিতে টাচ করবেন, তারপর মিডিয়াতে টাচ করবেন। তারপর আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডটে টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর আপনাদেরকে নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনাদেরকে এই ছোটো ছোটো বিটগুলিকে ফটো অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস, আমি তাড়াতাড়ি ছোটো ছোটো বিটগুলিকে ফটো অ্যাড করে নিচ্ছি। A few moments later. 19.02 সেকেন্ড অবধি আমাদের ছোট ছোট ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ফটোগুলিকে স্ক্রল ডাউন করে সবার নিচে নিয়ে চলে আসতে হবে। ফটোগুলিকে আপনাদেরকে গ্রুপটির নিচে নিয়ে চলে আসতে হবে। ওকে, তো চলুন গাইস, আমি তাড়াতাড়ি ফটোগুলিকে গ্রুপটির নিচে নিয়ে চলে আসছি। 19.02 সেকেন্ড অবধি আমাদের ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে এই গ্রুপটির নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, 20.10 সেকেন্ড আসার পর আপনাদেরকে প্লাস আইকনটিতে টাচ করতে হবে, তারপর মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডটে টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর আপনাদেরকে নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা প্লাস আইকনটিতে টাচ করবেন, মিডিয়াতে টাচ করবেন। তারপর আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডটে টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর আপনাদেরকে নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করবেন। ওকে, ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 20.10 সেকেন্ডে চলে আসতে হবে। 20.10 সেকেন্ড আসার পর গাইস আপনারা ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 4 নম্বর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 21.13 সেকেন্ডে চলে আসতে। 21.13 সেকেন্ড আসার পর গাইস আপনারা ফটোটিকে টাচ করবেন। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে,
22.13 সেকেন্ড আসার পর আপনাদেরকে প্লাস আইকনটিতে টাচ করতে হবে, তারপর মিডিয়াতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর আপনাদেরকে নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনাদেরকে এই ছোটো ছোটো বিটগুলিকে ফটো অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলি অ্যাড করে নিচ্ছি। A few moments later. ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর ফটোগুলিকে আপনাদেরকে স্ক্রল ডাউন করে সবার নিচে গ্রুপের নিচে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে গ্রুপটির নিচে নিয়ে চলে আসছি। ওকে, ফাইনালি আমাদের গ্রুপটির নিচে ফটোগুলি নিয়ে আসা হয়ে গেছে। তারপর গাইস আপনার 23.08 সেকেন্ড আসার পর আপনারা এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, 25.02 সেকেন্ড আসার পর আপনারা প্লাস আইকনটিতে টাচ করবেন, তারপর মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডটে টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্ট টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 25.02 সেকেন্ডে চলে আসতে হবে। 25.02 সেকেন্ড আসার পর আপনারা ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, 26.03 সেকেন্ড আসার পর আপনারা প্লাস আইকনটিতে টাচ করবেন, তারপর মিডিয়াতে টাচ করবেন। তারপর আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 4 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নেবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 26.03 সেকেন্ডে চলে আসতে হবে। 26.03 সেকেন্ড আসার পর গাইস আপনারা এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। ওকে, 27.03 সেকেন্ডে আসার পর আপনারা প্লাস আইকনটিতে টাচ করবেন, তারপর মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর আপনাদেরকে নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা প্লাস আইকনটিতে টাচ করবেন, তারপর মিডিয়াতে টাচ করবেন। তারপর এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপর 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করে ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে প্লাস আইকনটিতে টাচ করবেন, তারপর মিডিয়াতে টাচ করবেন। তারপর আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। তারপর আপনাদেরকে নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, ঠিক একই রকমভাবে আপনারা এই ছোটো ছোটো 3টি ফটোকে স্ক্রল ডাউন করে নিচে নিয়ে চলে আসবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে 27.12 সেকেন্ড আসার পর গাইস আপনারা ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, ওকে, ফাইনালি আমাদের ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Speaker check. ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে, তারপর নিচে এক্সপোর্ট অপশানে টাচ করবেন।